সে গানটা একটু ভালো করে শুনে নিয়ে যাবে। কেন এই জায়গাটা যদি ভালো করে শোনো, আমার মনে হয় পিতা মাতা আর কখনো কষ্ট দেবে না। কেননা লীলার মূল জায়গায় দাঁড়িয়েছে, এই জায়গাটা শুনবে। কি বলেছে বলো তো? দিনয় অবসান দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি গৌরমা প্রণাম করি। ভাই, জননী অর্থাৎ কি? জননী মা। আমার গৌরহরি নিজে ভগবান হয়ে গোষ্ঠে যাবার সময় মায়ের চরণে প্রণাম করে গিয়েছে। আবার গোষ্ঠ খেলা খেলে ঘরে ফিরে এসে আবার মায়ের চরণে প্রণাম করেছে। কেন কেন করেছে? শুধুমাত্র কলির জীবকে শিখাবার জন্য। নিজে ভগবান হয়ে আমার গৌরহরি মায়ের চরণে প্রণাম করেছে। গোষ্ঠে যাবার সময় একবার, গোষ্ঠ থেকে ফিরে সারাবার আমার গৌরহরি দুইবার মায়ের চরণে প্রণাম করেছে। আচ্ছা, এই কলিযুগে কয়টি ছেলে মেয়ে আছো মায়ের চরণে দুইবার নয়, দিনে একবার প্রণাম করে হাত তুলবে প্রতিদিন? এই আসলে কিন্তু মিথ্যা কথা বলবে না, আগেই বললাম। দুইবার নয়, প্রতিদিন একবার করে মায়ের চরণে প্রণাম করে হাত তুলবো। চুরে আছে মা? বেঁচে আছে? বেঁচে আছে? এখনো বেঁচে আছে মা? বেঁচে নাই? মা মরে গেলে মায়া বেরিয়ে যায়, ওই ছবিতে প্রণাম করে কোনো কাজ নাই। মা বেঁচে থাকতে পাইতেও প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে হাত তুলবে। কেননা মায়ের মায়া মমতা যতদিন মা কাছে থাকে, যতদিন মা বেঁচে থাকি, ততদিন আমরা বুঝি না। কিন্তু একবার মাকে হারিয়ে দেখো, একবার মাকে হারিয়ে দেখো, মায়ের মায়া মমতা আর কেউ পূর্ণ করতে পারবে না। কিন্তু আমি মাকে সহ্য করতে পারি না। মা যখন বৃদ্ধ হয়ে যায়, মাকে আমরা ঘর থেকে বাইরে করে দিই। মা যখন মৃত্যু হয়ে যায়, মাকে ঘর থেকে বাইরে করে কতজন আছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমি তো অনেক জায়গায় যাই না, কত জায়গায় দেখতে পাই কত বৃদ্ধ মা ভিক্ষা করছে, সঠিকভাবে হাঁটতে পারে না, সঠিকভাবে হাত পাততে পারে না, দাঁড়াতে পারে না। সেই মাকেও কত সন্তান আছে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। একদিন বৃদ্ধ মাকে আমি একদিন প্রশ্ন করেছিলাম, মা তোমার কি ছেলে মেয়ে আছে? আমার দুইটি ছেলে আছে। তোমার দুইটি ছেলে আছে, একটা মেয়েও আছে, তো তুমি ভিক্ষা করছো কেন মা? তুমি তো সঠিকভাবে হাঁটতেই পারছো না। সত্যি বাবা, যদি কোনো বৃদ্ধ মাকে দেখি হবে, আমার এই মনটা এত কাঁদে যে আমাকে একদিন ওই মায়ের জায়গায় যেতে হবে। শুধু আমি কেন, এখানে যত দিদি মায়ের আছে আমাদেরকে একদিন ওই শাশুড়ির জায়গায় যেতে হবে, সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। কিন্তু ওই মা বলছে আমার দুইটি সন্তান আছে, তো তোমার সন্তান কি তোমাকে দেখতে পারে, খেতে পারে না? অভাব যন্ত্রণায় তোমাকে পাঠিয়েছে? বলছে না না মা, আমার সন্তানের অনেক ভালো আছে, তো তুমি কেন তাদের খেতে দেয় না? বলছে মা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো আর তাদের কাজে লাগি না, তাই আমাকে ঘরে থেকে বাইরে করে দিয়েছে। আমি মাকে বলেছিলাম, মা তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি এত কিছু করিয়ে দিয়েছো, ওরা এত ভালো ভালো খাচ্ছে, তোমাকে
চাকরি করে না, কোনো মতো মুখ দিয়ে চলে যায় বা মন থেকে হয়ে যায়, ওই ছেলে কখনো আর বড় হতে পারে না। যত টাকা ইনকাম করুক না কেন। তো আমি ওই বৃদ্ধ মাকে বলেছিলাম, মা, যে সন্তানেরা তোমাকে দেখতে পারে না, ওই সন্তানকে তুমি আশীর্বাদ করো, ওরা যেন তোমার মতো পথে পথে ঘুরে বেড়া। বলছে, না মা, তুই আমাকে ভিক্ষা দিবি দিবি না না দে, আমি তোর টাকা চাই না। মা আমাকে বলছে, সত্যি বললাম, ওই তোর টাকা চাই না, আমি তোকে ভিক্ষা দিতে হবে না, কিন্তু তুই এমন কথা বলিস না যে আমার সন্তান দিকে আমি আশীর্বাদ করো। একটি ঘরে ছোট্ট একটি কথা বলি, মা কেমন জিনিস। একটি ঘরে শাশুড়ি বৌমা ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে সন্তানের কাছে ছুটে গিয়ে ওই ঘরের বউ বলছে, গো, তোমার মা যদি ঘরে থাকে আমি থাকবো না, আমার মাকে কি করবো, আমাদের তো টাকা পয়সার অভাবে নাই, বৃদ্ধাশ্রমে রেখে এসো। ওই মা পাশের ঘরে থেকে ওই সন্তানের সকল কথা শুনেছি, বইয়ের কথা মতো ওই সন্তান গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে, মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে, মা, তুমি তড়া করে গুছিয়ে নাও তো। মা তো সবই জানে, তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। তবুও বলছি, কেন রে খোকা, আমায় তুই কোথায় নিয়ে যাবি? মা, আমি তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবো না খোকা, আমি বৃদ্ধাশ্রমে যেতে পারবো না। কেন? তোমাকে বৃদ্ধাশ্রমে বেশি করে টাকা দেবো, আমার চাই তো তোমাকে ভালো ভালো খেতে দেবে খোকা। এতদিন ধরে তুই আমাকে এই ছিললি, বলতো খোকা, আমি কি কোনো দিন তোর কাছে কখনো ভালো খেতে চেয়েছি? আমি তোর কাছে ভালো ভালো খেতে চাই না, কিন্তু আমি তোকে ছেড়ে যেতে চাই না। কেন জানিস খোকা? যেই দিন তুই আমার গর্ভে এসেছিলি, সেই দিন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি খোকা। যেই দিন থেকে তুই ধরার মাঝে পড়েছিলি, আমি তোকে না দর্শন করে আমি কোনোদিন সেবায় বসি নাই খোকা। আমি তোকে না দেখে থাকতে পারবো না খোকা। ওই ছেলে বলছে, মা, তুমি কি আমার সুখ চাও না? আমার যদি সুখ চাও চলে যাও, বৃদ্ধাশ্রমে চলে যাও। এই জগৎ কোন মা সন্তানের সুখ চাই না? সন্তানেরা পিতা মাতাকে যতই আঘাত করুক না কেন, পিতা মাতা
বলছে যে মাকে আমি চিরতরে বিদায় দিতে নিয়ে যাচ্ছি ওই মা আমাকে আশীর্বাদ করবে কি? ওই মা আমার জন্য চিন্তা করছে। ওই সন্তানে ছুটে গিয়ে মায়ের চরণে আচারকে পড়ে বলছে, মা এই জগতে আমি অনেক আমার ভালো বছর ধরে, কিন্তু মা গো এই জগতে তোমার মতো ভালো কহি বলো জগতে বলো বলো মা তোমার মতো মা কয়জন আছে তোমা কইজ জগতে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা ভালোবাসার মানুষ আছে বলো বলো মা তোমার মতো মা কয়জন আছে জগতে ভালো
জগতে সে মায়ের আপনার কেহ নাই রে। তোমরা কেউ মায়ের মনে, তোমরা কেউ ব্যথা দিও জগতে তোমরা কেউ মায়ের মনে তোমরা ব্যথা দিও না। ও তোমরা মায়ের মনে আরে ব্যথা দিও না। জগতে মা কাঁদনো আহারে ওরে ভালো নয় রে। তাই তো বাবা তোমরা কেউ মায়ের মনে, তোমরা কেউ ব্যথা দিও জগতে মা কাদা ওরে মা জগতে ভালো নই রে তোমরা কেউ মায়ের মনে তোমরা ব্যথা দিও না। জগতে মা কাঁদিলে এই না বিশ্ব জগতে কাঁদিলে। তোমরা কেউ মায়ের মনে ব্যথা দিও যে মাতা দিলে মাতা দিলে এই না বিশ্ব জগৎ কাঁদে। জগতে মাতা দানো ভালো নাই রে। তোমরা সবাই মায়ের চরণে তোমরা রেখো ভক্তি, ওই না ভজনে পথে পারিবে সব। মায়ের চরণে রেখো ভক্তি, ভজনে মারিবে শক্তি মায়ের চরণে রেখো ভক্তি। মায়ের ভজনে মা বাড়িতে শক্তি সত্যই এই জগতে যতই কাছে মানুষ থাকুক না কেন, আমার মায়ের মতো আর কেউ না। কিন্তু সেই মাকে আমরা সহ্য করতে পারি না। এখানে ছোট ছোট দিদি ভাইদের চরণ করে বিনতি করে বলবো, আমার ছোট ছোট দাদা ভাইদের চরণ করে বিনতি করে বলবো, তোমরা কেউ কোনোদিন মাকে ঘরে থেকে বাইরে করে দেবে। মায়ের চরণ সেবা করবি, শ্বশুর শাশুড়ির চরণ সেবা করবি, তবেই তো আমার ভগবানের চরণ পাবে। কেন না শাস্ত্রে